Okay, once again welcome back. আমার নেটওয়ার্ক টেকনোলজির রাউন্ড 26 এর সব স্টুডেন্টকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। আজকের ক্লাসটা স্পেশালি ফর রাউন্ড 26 স্টুডেন্টস। নেটওয়ার্ক প্লাস এক্সামের জন্য, প্র্যাকটিক্যাল এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমরা এই ভিডিওটি তৈরি করছি। ওকে, সো আজকে আমরা কমান্ড নিয়ে আলোচনা করব। টোটাল কমান্ডস কি কি ধরনের থাকতে পারে সেই কমান্ডস গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে আমাদের কমান্ড প্রম্পটটিকে ওপেন করে নিই। মেক শিওর আপনি কমান্ড প্রম্পটটি অ্যাডমিন মোডে ওপেন করছেন। অ্যাডমিন মোডে কমান্ড প্রম্পটটি যদি ওপেন করা না হয় তাহলে এমন অনেক কিছুই আছে যেগুলো আপনি করতে পারবেন না। ঠিক আছে, সো আমরা একেবারে ভেরি বেসিক থেকে দেখব যে কিভাবে কমান্ড প্রম্পট নিয়ে উইন্ডোজের বেসিক কমান্ড প্রম্পট গুলো কিভাবে কাজ করে। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা দেখি যে কিভাবে একটি ডিরেক্টরি থেকে আরেকটি ডিরেক্টরিতে যাওয়া যায়, বা একটি ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরিতে কিভাবে সামনের দিকে যাওয়া যায় বা পিছনের দিকে আসা যায়। ঠিক আছে, সো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে যে আমি সি ড্রাইভের ভেতর উইন্ডোজ ফোল্ডারের ভেতর system32 এই ফোল্ডারের ভেতরে আছি। আমি যদি একটা স্টেপ ব্যাক করতে চাই যে আমি সি ড্রাইভে উইন্ডোজ ফোল্ডারের ভিতরে আসব, তার জন্য আমাদের কমান্ডটা হচ্ছে cd and then ... এন্টার। সো দেখতে পাচ্ছি আমরা সি ড্রাইভে এখন উইন্ডোজ ফোল্ডারের ভিতরে আছি। সো এইভাবে যদি আমি আরো এক স্টেপ আগাতে চাই তাহলে আমরা cd ... চলে আসলাম আমরা সি ড্রাইভে। ঠিক আছে, ওকে। আমি যদি উইন্ডোজ ফোল্ডারের ভেতর ঢুকতে চাই, সি ড্রাইভে আছি, আমি চাচ্ছি উইন্ডোজ ফোল্ডারের ভেতর ঢুকতে, তাহলে আমাদের কমান্ডটা হচ্ছে এরকম cd মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি এন্ড দেন ফোল্ডারের নাম, এই ক্ষেত্রে আমাদের ফোল্ডারের নাম হচ্ছে উইন্ডোজ, এন্টার। সো দেখতে পাচ্ছি আমরা সি ড্রাইভের ভেতর উইন্ডোজ ফোল্ডারের ভেতরে ঢুকে গেছি। এগেইন আমরা যদি চাই যে সি ড্রাইভের ভেতরে উইন্ডোজের ভেতরে system32 ফোল্ডারের ভেতরে ঢুকবো, তার জন্য আমরা এখান থেকে বলবো cd system32। মেক শিওর কমান্ড যখন আপনি টাইপ করবেন আপনার স্পেলিং যেন কোনোভাবেই ভুল না হয়, আদারওয়াইজ আপনার কমান্ড কাজ করবে না। সো দেখেন আমরা এই মুহূর্তে সি ড্রাইভের ভেতর উইন্ডোজের ভেতর system32 এই ফোল্ডারের ভেতর আছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি এখন এমন চাই যে system32 থেকে আমি সরাসরি সিতে চলে যাব, ওয়ান স্টেপ ব্যাক না করে আমি একেবারে সরাসরি চলে যাব সিতে, তাহলে তার জন্য আমাদের কমান্ড হচ্ছে এরকম cd স্পেস ব্যাকস্ল্যাশ এন্ড দেন এন্টার। দেখেন আমরা সরাসরি এখন কিন্তু সিতে চলে আসলাম। সো আপনি যেখানেই থাকেন না কেন আপনার রুটে আসার জন্য আপনি cd স্পেস ব্যাকস্ল্যাশ ইউজ করতে পারেন, তাহলে একেবারে সরাসরি আপনি রুটে চলে আসবেন। ঠিক আছে, আচ্ছা। এখন এই মুহূর্তে আমরা আছি সি ড্রাইভে। আমি যদি চাই যে আমি আমার কম্পিউটারের অন্য একটি ড্রাইভে যাব, তো তার জন্য আমরা কি করব, সিম্পলি ড্রাইভ লেটারটা লিখবো d and then কোলন। আমি ডি ড্রাইভে যেতে চাচ্ছি, সো আমি d and then কোলন লিখে এন্টার প্রেস করলাম। সো দেখেন আমরা এখন d তে চলে আসলাম। উইন্ডোজের কমান্ডে একটা বেসিক জিনিস মনে রাখবেন, এখানে স্পেলিং যদিও খুব ইম্পর্টেন্ট, কিন্তু লেটার আপার কেস লোয়ার কেস ইজ নট ইম্পর্টেন্ট। ওকে, সো আপনি লেটার আপার কেস হলো কি লোয়ার কেস হলো এটা নিয়ে খুব টেনশন করার কিছু নেই। কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপার কেস লোয়ার কেসের প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেটা খুব কম। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার আপার কেস লোয়ার কেসের প্রয়োজনীয়তা নেই, ওভাবে নেই। আচ্ছা, তো আমরা ডি তে আছি। এই মুহূর্তে আমি যদি দেখতে চাই যে আমার ডি ড্রাইভে কি কি ফোল্ডার আছে বা কি কি ফাইল আছে, তার জন্য আমাদের কাছে একটা কমান্ড আছে dir মানে হচ্ছে ডিরেক্টরি। সো dir দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে দেখাচ্ছে ভলিউম ইন ড্রাইভ ডি ইজ সার্ভার 2012 হুইচ ইজ আওয়ার ড্রাইভ লেটার। ড্রাইভ লেটারটার নাম বলছে যে সার্ভার 2012, সরি ড্রাইভ লেটার বলছি, ড্রাইভ লেটার লেভেল যেটা, হ্যাঁ, ড্রাইভ লেটারটা হচ্ছে ডি এবং তার লেভেল দেখাচ্ছে সার্ভার 2012 এবং তার নিচে ভলিউম সিরিয়াল নাম্বার দেখাচ্ছে এবং তার নিচে আমাদেরকে দেখাচ্ছে ডিরেক্টরি অফ ডি এবং তার ভিতর কি কি আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি আমাদের
নাম্বার 1 2 and 3 4 বা 3 কলাম বা 4 কলাম এভাবে যদি আমরা ধরি, মাঝখানে যে dir দেখতে পাচ্ছেন, আমি যদি আমাদের টাইমটাকে পুরোটাকে একটা কলাম ধরি তাহলে এটা থার্ড কলাম হবে। সো থার্ড কলামে যে বলছি আমি এটাকে ডিরেক্টরি, দেখতে পাচ্ছি আমরা dir। সো যেখানে আমরা দেখতে পাচ্ছি dir, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে আমার ফোল্ডার ডিরেক্টরি, এবং যেগুলোর পাশে আমরা dir দেখতে পাচ্ছি না তার মানে হচ্ছে সেগুলো হচ্ছে ফাইল। যেমন আমি এখানে একটা দেখতে পাচ্ছি যে ip.txt, তার মানে এটি একটি ফাইল। তারপরে এখানে দেখতে পাচ্ছি ipconfig.rtf, তার মানে এটিও একটি ফাইল, ঠিক আছে। আর এখানে যে আমি myvsd দেখতে পাচ্ছি এটি একটি ফোল্ডার, কিংবা এখানে আমি যে bdc দেখতে পাচ্ছি দিস ইজ ফোল্ডার, ঠিক আছে। তাহলে কি করে বুঝবো আমরা ডিরেক্টরি বা কি করে বুঝবো ফাইল, সেটা এখানে নির্দেশনা দেয়া আছে। ওকে, আচ্ছা। এখন আমি যদি চাই যে ডি ড্রাইভের ভেতর আমি একটি ফোল্ডার তৈরি করব, একটা ফোল্ডার তৈরি করার জন্য আমাদের কাছে দুই ভাবে আমরা ফোল্ডার তৈরি করতে পারি। একটি হচ্ছে md মানে হচ্ছে মেক ডিরেক্টরি, এন্ড দেন ফোল্ডারের নাম, সে ফর এক্সাম্পল ফোল্ডারের নাম দিচ্ছি আমরা my docs। আপনি ফোল্ডারের নাম চুজ করার আগে একটু খেয়াল রাখতে হবে যে আপনার এই নামে এই ড্রাইভে পূর্বে থেকে কোনো ফোল্ডার তৈরি করা নেই, and otherwise এটা নেবে না। সো আমি দিলাম md my docs, আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল ডি ড্রাইভে। আমি যদি দেখতে চাই যে এই ফোল্ডারটি তৈরি হলো কি হলো না, তার জন্য আমরা dir কমান্ডটা আরো একবার ব্যবহার করতে পারি। dir কমান্ডটা দিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের ফোল্ডারটি তৈরি হয়েছে কি হয়নি। এই যে এখানে দেখাচ্ছে, দেখেন আপনার 11/7/2015, তার মানে হচ্ছে আজকে হচ্ছে আপনার 7 তারিখ, যেটা হচ্ছে নভেম্বর মাস, এবং 2015 সালের আমরা ঠিক 10:53 আমাদের এই ডিরেক্টরিটি তৈরি করেছি, যেটার নাম হচ্ছে my docs। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এমন চাই যে আমি my docs এর ভিতরে ঢুকে ওখানে আমি কিছু ফোল্ডার তৈরি করব, তো তার জন্য আমাকে কি করতে হবে? my docs এর ভিতরে ঢুকতে হবে নাকি? সো আমরা my docs এর ভিতরে ঢোকার জন্য একটা সিম্পল কমান্ড দিতে পারি, এরকম cd and then স্পেস my docs ফোল্ডারের নাম। সো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের পাথটি শো করছে যে ডি ড্রাইভে my docs। ওকে, সো এখানটাতে একটু বলে নিই, আপনার কাছে যদি মনে হয় যে স্ক্রিনটা ভরে গেছে, অনেক বেশি টেক্সট চলে আসছে স্ক্রিনে, সেই ক্ষেত্রে আমরা স্ক্রিনটাকে ক্লিয়ার করে নিতে পারি। ক্লিয়ারের জন্য আমাদের কমান্ড হচ্ছে cls ক্লিয়ার স্ক্রিন, cls ক্লিয়ার স্ক্রিন। হয়ে গেল, আমাদের স্ক্রিনটি ক্লিয়ার হয়ে গেল, টোটালি ক্লিয়ার স্ক্রিন। নাও আমরা কোথায় আছি? ডি ড্রাইভের ভিতরে my docs। আমরা একটু আগে দেখেছি যে md দিয়ে কিভাবে কি ফোল্ডার তৈরি করা যায়। এবার আমরা আরেকটা কমান্ড দেখি ফোল্ডার তৈরি করার, সেটা হচ্ছে mkdir মেক ডিরেক্টরি, ঠিক আছে, মেক ডিরেক্টরি। এবার আমরা মেক ডিরেক্টরিটা এইভাবে ক্রিয়েট করি। সে ফর এক্সাম্পল আমি দুইটা ফোল্ডার তৈরি করছি একসাথে আমরা দুইটা ফোল্ডার তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমাদের ফোল্ডারের নামগুলো এইভাবে দিতে পারি, সে 1 2 3। ওকে, তাহলে আমরা এই যে কমান্ডটা দিলাম mkdir স্পেস 1 স্পেস 2 স্পেস 3, তাহলে কি হবে? একই সাথে তিনটি ফোল্ডার তৈরি হয়ে যাবে my docs ফোল্ডারের ভিতরে। একটা হবে 1, একটা হবে 2 এবং একটা হবে 3। দিলাম এন্টার। ওকে, আমরা চেক করার জন্য আবার dir কমান্ড ইউজ করতে পারি, dir কমান্ড। ওকে, সো দেখতেই পাচ্ছি আমাদের এখানে দেখেন তিনটি ফোল্ডার দেখাচ্ছে, 1 and then 2 and then 3, তিনটি ফোল্ডার আমরা পেয়ে গেছি, 1 2 and 3। আপনাদের কারো কাছে হয়তোবা একটু কনফিউজিং লাগতে পারে যে কেন 1 এর পরে 2 না আসে 3 আসলো। আপনারা কি কেউ বলতে পারবেন কেন 1 এর পরে 2 না এসে 3 আসলো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? নো আইডিয়া? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং পড়ে এসেছেন, তাহলে এটা বুঝতে না পারার তো কোনো কারণ নেই। 1 এর পরে 3 এসছে বিকজ 1 এর পরে 2, তার মানে t এর পরে w আছে, আর 3 তে আছে t এর পরে h, তো যার কারণে 3 টা আগে চলে এসেছে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে, সর্টিং অ্যাসেন্ডিং অর্ডারে আছে, ঠিক আছে। সো এই ছোটখাটো জিনিসগুলো তো মাথায় রাখতে হবে, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা দেখলাম যে কি করে একটি ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফোল্ডার একসাথে ক্রিয়েট করা যায়, ঠিক আছে। আচ্ছা,
এখানটাতে একটু বলে রাখি, যদি আপনি কোনো একটা ফোল্ডারের মাঝখানে স্পেস দিতে চান, কেমন স্পেস ইউজ করতে চান, আপনি চান যে ফোল্ডারের নামটা হবে স্পেস সহ, তাহলে আপনাকে তার জন্য কমান্ডটা এইভাবে দিতে হবে, সে mkdir স্পেস, সে আমি একটা এরকম একটা ফোল্ডার করতে চাচ্ছি idv r26। ওকে, সো আমরা যদি এইভাবে কমান্ডটা দিই তাহলে আসলে কি হবে, দুইটি ফোল্ডার তৈরি হয়ে যাবে, idv এবং r26 দুইটা ফোল্ডার। তো তার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডাবল কোড ইউজ করতে পারি। ডাবল কোড, idv এর আগে আমরা একটা ডাবল কোড ইউজ করলাম এবং r26 এর পরে আমরা একটা ডাবল কোড ইউজ করলাম, ঠিক আছে, এন্ড দেন এন্টার। সো আমরা যদি আবার dir কমান্ড দিয়ে একটু চেক করে নিতে চাই, দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছি যে আমরা লাস্ট জি ফোল্ডারটি তৈরি করলাম, টাইমটা দেখাচ্ছে 10:57 এ, সেটা হচ্ছে idv r26। ওকে, সো কি করে আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম বোঝা গেল। ওকে, সো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, এরপরে আমি আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে বাকি অংশটুকু দেখাবো কমান্ড প্রম্পটের কাজ। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।